সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম এবং সামনে যা শুনব, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগী হয়ে কথাগুলো শুনব, যত বেশি মনোযোগী হব, আর যত বেশি নির্জুম হব, দুটাই কিন্তু আল্লাহর হুকুম। যত বেশি মনোযোগী হব, আনসিতু যত বেশি নির্জুম হব, লাআল্লাকুম তুরহামুন, তাহলে কিন্তু কথাগুলো আমাদের দিলের ভিতরে রং নেবে। আর না হলে কথাগুলো দিলের ভিতরে রং নিবে না, রং লাগবে না। আজকে আমরা মুসলমান বটে, কিন্তু যদি আমি এই নীলফামারীর মানুষকে জিজ্ঞাসা করি যে আমি তো মুসলমান বটে, দাবি করি বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আছে? আমি মুসলমান বটে, স্বীকার করি বটে, স্বীকারোক্তি দেই বটে, যেখানে সরকারি ভাবে কাগজে লিখতে হয় ধর্ম কি, আমি বিনা দ্বিধায় লেখা দিয়ে আসি মুসলমান। কিন্তু প্রশ্ন আমার ভিতরে ইসলাম কতটুকু আছে? কতটুকু ইসলাম আমার ভিতরে আছে? দ্বিতীয়, আমি নিজেকে উম্মতে মুহাম্মদী বলি বটে, যে আমি উম্মতে মুহাম্মদী। ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? যদি নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো, রাগ হয়ে যাবেন বললে আপনারা, তাইলে কোনদিন মুসলমান তিনি শেষ হতো না। কেননা দাঁড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, নবীর আদর্শ ছিল। কোনদিন যুবকরা নেটে রেখা চুল কাটত না। যুবকদের চুলের স্টাইল দেখলেই মনে হয় সে নেটের ভিতরে রেখা চুলের ডিজাইন চয়েস করতে। আওয়াজ না, আওয়াজ না, বিলকুল নির্জুম ভাবে শুনতে হবে। আওয়াজ না, আওয়াজ আমি পছন্দ করি না, ধ্যান দিয়ে শুনতে হবে। নাইলে ছাত্রদের আওয়াজে শয়তান কাম করে চলে যাবে, তুমি টেরও পাবে না। আজকে তো মুসলমানের সবচেয়ে বড় দোষ হলো আওয়াজ করা। চিল্লায় বেশি, কাম করে কম। কাম করেই না, খালি চিল্লায়। আমার আওয়াজে চিল্লানো যাবে না। যত বেশি মনোযোগ দিবে তত বেশি কাজে লাগবে। কারণ আল্লাহর হুকুমের খেলাফ গিয়ে কিছু পাওয়া যাবে না। আল্লাহর হুকুম হলো ফাস্তামিনু, আল্লাহর হুকুম হলো আনসিতু। কেননা ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিনু, এখানে কোরআনই কথা হবে, হাদিসের কথা হবে। চুপ থাকতে হবে, চুপ, চিল্লাইলে হবে না, তাইলে দিলে থাকবে। ইনশাআল্লাহ যুবক এখান থেকে তওবা করে উঠবে যে কালকে থেকে আর মেয়েকে দেখা চুল কাটবো না, কালকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটবো, সোয়াবের ঘাটতিও নিব। আবার কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে, তো একদিকে পানি পান করবো, আরেকদিকে হাত পাইটা দাঁড়ায় থাকবো। আল্লাহ রাসূল যদি বলে হাত পাকিস কেন, তো বলবে আপনার স্টাইলে চুল কাটছি, শুধু পানি দিয়ে মন ধরে দিবেন, কিছু দিবেন না। ওই দিন হাত পাতার সুযোগ হবে, আর না হলে হাত পাতার সুযোগ হবে না। বরং হাউজের কাউসারে যাইতে দেরি,
বলতে দেরি হবে না, সুলতান সুলতান বিমান তাইয়ারা বাউরি, যাও যাও সরো, ওইখানে যাও পানি পান করতে, যাদের এসে চাইলে তুমি চুল কাটতে, ওদের কাছে পানি পান করতে যাও, আমার কাছে পানি মিলবে না। আর কিয়ামতের রাজা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বটে, আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের রাজা। প্রমাণ দিতেছি, আল্লাহ রসুল বলছে রিওয়াজুল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর চাঁদা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। শাফাআতে কুবরার মালিক কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। আমি তো অন্য ভঙ্গিতে বলি, জানি না নীলফামারীর আলেমরা, উত্তরবঙ্গের আলেমরা মানবে কি মানবে না। সব দুনিয়া চাবে হিসাব হোক, আল্লাহ বলবে বন্ধু চায় না, আমি চাই কি করে। বন্ধু চায় না, বন্ধু যখন সেজদায় পড়বে তো আল্লাহ বলবে ইরফা রাসা, উঠান মাথা, আপনি চাইতেছেন, আমি তো অপেক্ষায় ছিলাম, আপনি চাবেন কখন, আমি রাখবো কখন। তখন হিসাব কিতাব শুরু হবে, এছাড়া হবে না। শাফাআতে কুবরা যাকে বলে। তৃতীয় প্রমাণ, কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে বলবে না, না কোনো রসুল, না কোনো নবী, না কোনো কিতাবদারী রসুল, না উলুল আজমি মিনার রসুল, কাউকে বলবে না, শুধু বন্ধুকে বলবে। তাও লাউড স্পিকারে বলবে, সালতু তা সাক্ষী কুসাফা, বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। শুধু একজনকেই সান্ত্বনা দিবে আল্লাহ, আর একজনই কিয়ামতের মাঠে শুধু উন্নতি উন্নতি বলবে, আর কেউ উন্নতি উন্নতি বলবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী, ৩১২ জন রাসূল, সবাই চিৎকার দিতে থাকবে নাফসি 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 নাফসি। একটা পর্বত এরকমও আসবে ভয়াবহতা যে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমার উপরে শান্তি নাযিল করেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। কেমনে বুঝাবো? আমার সমাজের ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মেম্বার পর্যন্ত জান দিতে রাখি, চেয়ারম্যান তো চেয়ারম্যান, ভুল বললাম? রাগ হয়ে গেলেন কি? সত্য না? জান দিতে রাখি, অথচ মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। কোরআন ধরে কথা হাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন, কিন্তু কিয়ামতের দিন বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন? বলবে যে ৩ জায়গায় দৌড়াইতে থাকবে, ও বসবে তো বসবে কি করে? আর আমি যদি চেয়ারে বসলাম, চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে? ৩ জায়গায় ছুটবেন, বসবেন না, হাত রেখে দাঁড়ায় থাকবেন। একটা বসার ব্যবহার দেয় না ওইকে, কিন্তু হাত রাখার ব্যবহার আছে, হাত রেখে দাঁড়ায় থাকবে, বসবে না। ৩ জায়গায় ছুটবে, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার কোসেরাত, আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। দোস্ত আমারই, আমি যুবককে বুঝাইতে পারি না, নাহলে যুবক কোনদিন নেটে লেখার টাকা অপচয় করতো না। 50 টাকার চুল এই ঈদের ভিতরে 500 টাকা দিয়ে কাটছে, নীলফামারীতে, জিজ্ঞাসা করে না, সারা রাত্র সিরিয়াল দিয়া কাটছে, জিজ্ঞেস করেন, মোবাইল নাম্বার দিয়ে আসছে, বলতে সিরিয়াল আসতে ফোন করিস, সিরিয়াল আসার আগে ফোন করছে, তোমার সিরিয়াল একজনের পরে, জলদি আসো। টাকাও দিতে 500, সারা রাত্র বসা ছিল, অথচ 50 টাকা চুল কাটতে পারত। 450 টাকা দিয়া ইচ্ছা করলে কি কর পিজা খাইতে পারত, ইচ্ছা করলে ভালো কিছু খাইতে পারত, ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারত। যদি বলে মিষ্টি দেশ কেন চুলকে, এটা
নবীর আদরে চুল কাটছি, নবীর আদর্শে চুল কাটছি, সোয়াবও পাবো, কিয়ামতের দিন হাত পাতলে পুরস্কারও পাবো। মিষ্টি আমি দিব না তো কে দিবে? আমার কথা শুরু এখানে ছিল যে মুসলমান তো আমি বটে, কিন্তু ইসলাম আমার নিজের পথে, উন্নত তো বটে, কিন্তু আমি নবীর আদর্শ মানি কতটুকু? নবীর আদর্শ যদি মানত, মনে উঠলো এই জন্য বললাম পায়ে হাত রাখি, কেউ অন্যদিকে নিয়ে না। নবীর আদর্শ যদি মানত, তাইলে উম্মতে মুহাম্মাদী যেই উলামাদেরকে নায়েবে রাসূল ঘোষণা দিলেন, আল্লাহর রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে রাসূল বললেন ইবনে মাজাহ রিওয়ায়াত, যে আলেমকে মুহাব্বতের সাথে দেখবে সেজন্য আমাকে দেখলো, যে আলেমদের সাথে মুসাফা করবে সেজন্য আমার সাথে মুসাফা করলো, যে আলেমের দিকে হাইটা যাবে সেজন্য আমার দিকে হাইটা গেল। আল্লাহ বলল আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমি এদেরকে নিজে নির্বাচিত করছি, আরশ থেকে নির্বাচিত করছি। ওই আলেমদের উপরে উম্মতে মুহাম্মাদীরা আঙ্গুল উঠায় কিভাবে? আঙ্গুল উঠায় কিভাবে? এদের বিরুদ্ধে যায় কিভাবে? যদি নবীর আদর্শ মানত বুঝাইতে পারি, বুঝা গেল আমি যে উম্মতে মুহাম্মাদী, আমার ভিতরে আদর্শ কত। আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা হওয়া জরুরি না, অল্প হোক বুঝে আসুন। শেষ ফিনিশিং এর জায়গায় চলে আসতেছি। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে এতটুকু কথা যথেষ্ট হতে পারে আমাকে ভাবানোর জন্য, আমাকে চিন্তিত করার জন্য, আমাকে চিন্তিত করার জন্য এতটুকু হতে পারে, যুবককে চিন্তিত করার জন্য এতটুকু হতে পারে যে আমি তো নবীর আদর্শ মানি না, কাল কিয়ামতের মাঠে তো নবী ছাড়া কোনো উপায় নাই। রাসূল যেই দিকে যাবে আল্লাহ ওই দিকে যাবে। কিয়ামতের মাঠের রাজা উনি, রাজা মালিক আল্লাহ বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য এটা। এই জন্যই কোরআন বলছে, যদিও আমরা বুঝি নাই, শুহাদা ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, আল্লাহ বুঝাইতে চাইছে বন্ধু পক্ষে তো আমরা পক্ষে, বন্ধু যার পক্ষে সাক্ষী দিবে আমরা তার পক্ষে। কোরআন বুঝাইছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা, আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চাইলো, বন্ধু আমি ওর গুনার দিকে দেখবো না, ওর দিকেও দেখবো না, আস্তাগফিরুল্লাহুর রাসূল, আমি আপনার দিকে দেখবো, আপনার পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কত করলো, কে করলো? আজকে তো আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম কতটুকু? দুনিয়া চিৎকার দিতেছে আল্লাহ আমাদের উপরে এরকম ক্ষেত্র তো ক্ষেত্র কেন, এত খরা কেন, অনাবৃষ্টি কেন, যেখানে বৃষ্টির কথাই না ওইখানে বন্যা কেন, ওইখানে শিলাবৃষ্টি কেন, ওইখানে তুফান গরম দিয়া দেখা গেছে, এটা কেন? আর 7 মাস 8 মাস পর্যন্ত যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের ভিতরে, হাজার কি হাজার মরুনারী মরতেছে, আল্লাহ তাকায় দেখে না কেন? প্রশ্ন ওঠে না? ওঠে না? ওঠে প্রশ্ন। ছোটবেলা পড়ছিলাম, মনে কত প্রশ্ন আসে। বকিস না আর খবরদার, কি একটা কবিতা ছিল এরকম, ঠিক না? হ্যাঁ, না পড়েন না? বুড়ারা মনে হয় পড়ছে, যুবকরা পড়ে নেয়। ওই কবিতা এখন বইয়ে নাই, আমরা পড়ছিলাম। মনে কত প্রশ্ন আসে, কি জানি ভুলে গেছি, বকিস না আর খবরদার। মনে অনেক প্রশ্ন আসে, মনে কত প্রশ্ন আসে, জবাব তো কেউ দেয় না। হাজারো তো প্রশ্ন মনে আসতেছে, এরকম কেন, খরা কেন,
দুবাইতে দুবাইতে বন্যা কেন, ওমানে বন্যা কেন, সৌদি আরবে বরফ কেন, আজকে চলতেছে বন্যা, এখনো বন্যা রানিং চলতেছে সৌদি আরবে কেন? আল্লাহ এত নারাজ হলেন কেন? আল্লাহ জবাব দেয় আমাকে, নারাজ হবো না তো হবো না কি? কুদরতি হাতে তো মানুষ বানে না, আমরা কুদরতি হাতে তৈরি, আমরা অক্ষরে তৈরি, আকাশ অক্ষরে তৈরি, জিবরিল অক্ষরে তৈরি, মিকাইল অক্ষরে তৈরি। আল্লাহ বলছে কোন কথা, বলছে হয়ে যা, হয়ে গেছে। আপনাকে আমাকে কোন দিয়া তৈরি করেন না, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন। সব তৈরি করছেন 6 দিনে, আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময়। সব সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যের শব্দটা বলবো কিনা জানি না, ওলামা কি বলে আবার এটা কোথা থেকে হচ্ছে? এটা অপব্যাখ্যা করবেন না তো? হ্যাঁ না, ওলামা করে ফেলবে মনে হয়। সব সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যের ভালোবাসা আল্লাহ করেন নাই। মানুষ সৃষ্টি করার পরে যেন সৌন্দর্যের ভালোবাসায় করা বইলা দিতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ করছে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। লাকাদ কাররামনা বনি আদম, করছে সৌন্দর্য আমি কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। নিজে লাগাইলেন, আবার নিজেই বলতেছে করছে সৌন্দর্য কাউকে দেই। আমাদের ভালোবাসায় করায় হুজুররা বলবে যে ভালোবাসার কোন শব্দ বলেন, এদিকে ঘুরে গেলেন বললেন, আল্লাহ নিজে বলতেছে ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও আদমের সন্তান আমি তোকে ভালোবাসি। আমি ভক্তি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা, তুই আমাকে ভালোবাসা দেখা। আমি তো এক হাতে বাজে না, প্রেম কোনদিন একদিক থেকে হয় না, দুই দিক থেকেই হয়, ঠিক না? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো জুতো দেখাইব, ঠিক না? মানে বুঝে না এরা, বুঝছে কি কয়? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো জুয়ের থেকে জুতা দেখাইব, জুতা খবরদার যদি ফুল হয়ে আসে, ঠিক না? ভালোবাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ, ঠিক না? বুঝে না। আল্লাহ বলে তুমি দিকের থেকে হয়, বলো তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সবচেয়ে সুন্দর রূপ দিলেন। নাইলে তো মহিলাদের মিশনের মহিলাদের কথাই সত্য হতো, মা আশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুল কারীম। ইউসুফ মানুষ হইতেই পারে না, সে তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা অক্ষরে তৈরি, ইউসুফ কুদরতি হাতে তৈরি। সুবহানাল্লাহ, কুদরতি হাতেই সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর না, ওটা হুকুম দিয়ে তৈরি করছে। কোন কথা? আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, কার কে নির্বাচিত করছে, কার সিলেকশন? সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন? কোনটা? আরে সিলেকশন বোঝেন? কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে? আল্লাহ। কে? কে? আল্লাহ। জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ বলতেও ভয় লাগে, ঠিক না? খালি চিন্তা দিতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ যত জোরে বলবে তত বেশি হার্ট ওপেন হবে। সুবহানাল্লাহ। সত্য এটা। আল্লাহ যত জোরে বলবে, যত সুন্দর করে বলবে, তত বেশি ভিতরে ক্লিয়ার হবে। কেন হার্ট আল্লাহ লিখতে হার্টের মতো লিখতে হয়, হার্টের মতো। আলিফটাকে একটু ব্যথা করলে হাতাকে একটু ব্যথা করে উঠে যে হার্টের মতো হয় হার্ট। মুসলমান তো জানে না, আল্লাহ নিয়ে গবেষণা করবে, করছে এক বিজাতি আমেরিকান। ও বলছে আমার কাছে ক্লিপ আছে, ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের হার্টের স্ট্রোক হয় কি করে, হার্টের রোগ হয় কি করে। মুসলমানরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকে, তাহলে হার্টের কোনদিন রোগ হতে পারে না। আপনি আল্লাহ
আল্লাহ আল্লাহ ধাক্কা লাগবে বাম দিকে। আল্লাহ বলার পরে ধাক্কার স্থল হইল বাম দিকে, আগে দেয়া ধাক্কা লাগে আগে। আল্লাহ বলতে চায় না 40 নেকি পাবে। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? এক নেকি কয়? এক নেকি 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। 1 নেকি। শর্ট করতেছি, কারো 1 নেকি হেডিং পাস। আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যাকে আমাদের মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা। তো যাবে কোথায়? আপনজনদের কাছে। ঘুরতে 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 সব জায়গাতে বঞ্চিত হইয়া, নৈরাশ হইয়া, নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী। ফিরতে থাকবে, অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিতেও তো পারে। কয়েকটা নেকি লাগবে, একটা রাগ হয়ে বলবে, বেশি বিরক্ত করবে তো রাগ হয়ে বলবে একটা নেকি, তারপর তারপরে 5 রাখবে না। সুবহানাল্লাহ বাইর করে 1 নেকি ধরায় দেবে। আমি এক নেকির লিগে চেহারার কি দুরবস্থা। ওর তো খুশির অঙ্ক থাকবে না, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি নিয়ে আসছি, নেকি কে দিল? কিয়ামতের মাঠে কি আপনি একাই? আর দৌড়াই পাইলেই বাবলয়া ফেলবে। আমাদের সমাজের নিয়ম হলো কি, যুবক যৌবন পাইতে দেরি, স্ট্রাইক শুরু করতে দেরি করে। অথচ কয়েকদিন আগে লুঙ্গিরও খবর ছিল। রাত্রে ঘুমাইতো, সকালে উঠে মাই করলো তুই করি লুঙ্গি করি। ঠিক না? এখন যুবক হয়ে গেছে, ভাব দেখেন, একা হাটে তো এক স্টাইলে, মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল, পিছিয়ে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। দেখবেন পাইতে দেরি, পাবলিকে দেরি করে না, ঠিক না? আরো উদাহরণ দেওয়া যায়। পাওয়ার আগে সবাই বুকে জড়াবে, আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না, ঠিক না? বলবেটা 1 নেকি পাওয়ার পরে ভাব নিবে, বলবে কেমন মাঠে আপনি একাই? আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল, ওরে ধরে নিয়ে। তারা বলবো চল আল্লাহ ডাকে, এতক্ষণ তো ভালোই ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, এখন তো নেকিও দিলাম, বিপদও করলাম। আল্লাহ শেষে যাওয়ার পরে জিজ্ঞেস করবে কিরে এই দিনে তুই নেকি দিলি কেন? ও একটু বাবলয়া বলবে নেকি তো আসি একটা, আবার কি কামে লাগলো? কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ? ওর কামে লাগতেছিল, লাগাই দিলাম, নিজের বড় আশা প্রমাণ করতে যাবে। তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুব দিয়া দিয়া চিন্তা, ওর হাত চল, দুইজনে জান্নাতে চল। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বললে তো 40 নেকি পান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পায়। আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এক একটা বলে, এক একজনে এক একটা বলে। কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলে, কেউ সেটা বলে, কিন্তু বলা উচিত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটা বলবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। 120 নেকি কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। কোরআনী হরফ যে একবার উচ্চারণ করে ও 10 নেকি পায় কমসে কম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার অভ্যাস করেন। তো যেটা বলতেছিলাম, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। আজকে আমি মুসলমান পথে, কিন্তু ইসলাম আমার ভিতরে পথে। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা, যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল, কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন, 1.25 লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন? আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিচ্ছেন, আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ফেলা দিচ্ছেন।
এত ভালোবাসার পরেও, অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করতে অঙ্গীকার। আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে, আপনার উন্মতকে আমি একা ছাড়বো না। অঙ্গীকার আছে আপনার উন্মতকে আমি দেখা রাখবো। অঙ্গীকার আছে আপনার উন্মতকে সমূলে ধ্বংস করবো না। কত অঙ্গীকার গণাইতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, তারপর এত ধরা দেয় কেন? এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে। 8 মাস হয়ে গেল, 34-35 হাজার লোক মারা গেল। তাও ফিলিস্তিনের জমি। ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়া দেখেন। আমি চোখে দেখছি 14 বছর আগে। আমার গলি গলি ঘুরা আছে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন ছিলেন না। আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে। আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে। আপনারা ছিলেন না, জানেন না। ওইখানে এত লোক, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওদিকে খলিলে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওদিকে মুসা, যেখানে 70 জনের বেশি চিহ্নিত নবী রাসূল আছে, শত শত সাহাবা শুয়ে আছে, যে জমির মাটির কোনার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, যেখান থেকে আমাদের নবীজি আরশের জন্য টেকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বুরাকের রানওয়ে, বুরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে টেকআপ করছেন। যেখানে 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন। ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না, করলে কি হইতো? আল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে জমা করছেন, ইমামতি করছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করছেন। ওই ফিলিস্তিন 8 মাস যুদ্ধ, এত লোকের রক্ত। আল্লাহকে যদি জিজ্ঞেস করি এগুলো কি হইতেছে, আল্লাহ আমাকে জবাব দেয়, তুই জিজ্ঞাসা কর, এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কত। সব বাড়িয়ে দিলাম, দেরি তো 5 বার আল্লাহ ডাকে। এইখানে মজমা বলো 5 ওয়াক্ত নামাজই কতজন, যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না। যুবক হাত উঠায় বলো, কে ডাকে? আল্লাহ। কয়বার ডাকে? 5 বার। কয়বার? 5 বার। মাসে কয়বার? 150 বার। বৎসরে কয়বার? 1800 বার। কে ডাকে? আল্লাহ। কয়জন আসে? মূল্য ছাড় দিল তো, রমজানে তো ছাড় দিয়ে দেখলো। 1 মাস 70 মাস, 1 মাস 83 বছর, 4 মাস। কয় পার্সেন্ট নির্মাণের লোক নামাজ পড়ছে বলেন? 80%। হুজুররা কি করে? কয় পার্সেন্ট? কত বলেন, একটা বলেন। 30%, 70% করে নাই। কয় পার্সেন্ট রোজা রাখছে? বুঝলাম গরম চলতেছে, সব যদি মসজিদে দৌড়াইত, সবাই তো উল্টা হয়, মসজিদে গরম, অথচ বাজার খাঁচা খাওয়া। বাজারের দোকানদার তো বলে না যে বাজারে গরম, ও তো বলে মসজিদে গরম, না বলে না? ভুল না? ও তো বলে মসজিদে গরম, ও তো বলে না দোকানে গরম, ও তো বলে না বাজারে গরম, ও তো বলে না হাটে গরম, মার্কেটার বলে না মার্কেটে গরম, অফিসওয়ালা বলে না অফিসে গরম, আদালতওয়ালা বলে না আদালতে গরম, খেতওয়ালা বলে না খেতে গরম, খামারওয়ালা বলে না খামারে গরম, মেইলওয়ালা বলে না মেইলে গরম, ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম। ওইখানে তো ঠিক আছে, আজানের ধ্বনি গেল, ও বললো মসজিদে গরম। সেটাই তো বলে। কে ডাকে? আল্লাহ। আরে ডাকে কে? আল্লাহ। আল্লাহ ডাকে। আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? চেয়ারম্যানের থেকে ছোট, ঠিক না? না। ব্যক্তির থেকে ছোট, ঠিক না? না। ওসির থেকে তো ছোট হবেই, ঠিক না?
ডিসির থেকে তো ছোট, ঠিক না? এসপির থেকে তো আরো ছোট, ঠিক না? ওই আরো কোন আল্লাহ ডাকে? অগ্রস্ত মানুষ ডাকতে গিয়ে রঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে। পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না, থাকে না? সম্পর্ক করার জন্য জুতা ভয় করতে থাকে। অথচ আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ। আমি তো মনকে বুঝিয়ে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল গফফারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাবিদুর রাফিউল মুহিসুল মুদিরুস সামিউল কাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হাবিবুল আযীম الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الواحد الشديد العقل الوكيل القوي المتين الوالد الحميد الموصي المغني المعيد المبقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمفني المانع الدار النافع النور الحامي المدين والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। তাকে কজন মসজিদ আসে? এটাকে ইসলামের সব মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হল নামাজ। ইসলাম সবচেয়ে বড় আইডি কার্ড হইল, সবচেয়ে বড় পরিচয় পত্র হল নামাজ। আল্লাহ তাকে তারপর আসে। উচিত তো ছিল বরং আমি তো বলি সত্য হইত, কোন অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হইত না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতে না, কোন অতিরঞ্জিত হইত না। সত্য হইত যে রমজানের মতো মাস দিলাম, 11 মাস, 1 মাস ইবাদত করা বাড়িতে না টাইনা ঘুমাইতে পারতি, খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি। 11 মাস যদি নাও আসতি, আর আমি যদি অভিযোগ করতাম যে তুই 11 মাস কেন আসতি না, তোমার কাছে বলার সুযোগ ছিল 1 মাসে তো 70 মাস, 70 মাসের কামাই তো 1 মাসে কামাই আনেছি, 11 মাস কামাইলাম না, আসলাম না, বাদ দিয়ে তারপরে তো আমার আমল নামায় থাকবে, লাভ হবেন তো হবেন কিছু না, বলার তো সুযোগ ছিল। কিন্তু 70% আসে নাই, শুধু 30% আছে। 70% নারী তো নামাজ পড়ে নাই, মা বোনরা পড়ে নাই, পুরুষ পড়ে নাই, যুবক পড়ে নাই, বৃদ্ধ পড়ে নাই। জান্নাত তো হাতের মুঠায় গেছিল উত্তরবঙ্গের মানুষকে। রাগ হয় না, আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল, হাতের মুঠায় ছিল, শুধু বেশি ছিল না, 3টা কাম ছিল। ইমাম তো দিয়েই পাঠাইছিলেন, ওটাকে শুধু ধরে রাখার কাজ ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর শিবা আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ। উত্তরবঙ্গের মানুষ বলে আমরা গরিব এলাকার লোক, মাইনা গেলাম আপনাদের কথা। আর যদি বলেন ধনীর এলাকার লোক, তাহলে অন্য কথা। বলে আমরা বড় পিছনে, অর্থনৈতিক দিক দিয়ে পিছনে। আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে, হাতের মুঠায় জান্নাত। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে। হুজুর মানবে না, হুজুররা মানবে না আমার কথা। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে। বিশ্বাস হয় না? চলে শুনে কিতাব তালাশ করে নিয়ে কোথায় লেখা আছে, কিন্তু কিতাবের নাম বলবো না। কিয়ামতের দিন উঠবে, ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, সব দুনিয়ার গরিব দেখা হয়ে বলবে, আর চোখ গরম করে বলবে আইডি হিসাব না, কি হিসাব রে, ওই কি হিসাব।
কি হিসাব? ফেরেশতারা বলবে হিসাবের দিন। কি হিসাব মানে? কথক কথন চলতে থাকবে, আল্লাহ শুনে বলবে কারা কি বলে, সব গরিবের দল হিসাব নাকি দিবে না। আল্লাহ বলবে ভদ্রবস্থায় জিজ্ঞাসা করবো কেন দিবে না, কারণ কি? জিজ্ঞাসা করবে কেন দিবে না, কারণ মা কারণ আল্লাহ মালা এটা দেয় না, এটা আরে চিনেন এটা, এটা এটা দেয় নাই। সকালে আসি বিকালে শেষ, 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ, দেয় না। আল্লাহ বলবে এরা সত্য বলছে, হিসাব কিসের আবার, বাকি ঠিক আছে কিনা দেখো, ওইটা তো ওকে, এই জন্যই তো এত বড় গলা। কি ইমান নামাজ রোজা কি ওকে, এই জন্যই তো বড় গলা। আল্লাহ আসবে আর বলবে সত্য বলছে, কানে কানে বলবে হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলেছে। চুপে চুপে যেতে বলবে কেন? কিয়ামতের নাম 50টা, ওটার ভিতরে একটা আছে বদলার দিন। ধনীরা গরিবদেরকে পিছে জাকাতের কাপড় যদিও 1 দোয়া শেষ, আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে, ঠিক না? ধনীরা কিয়ামতের দিন বলবে বদলা দিয়ে যা পূজা, এই জন্য চুপে চুপে বলবে সেটা যা, যাতে কেউ খবর না পায়। আবার কানে কানে বলে দিবে পাঁচশো বছর জান্নাতের তা ভোগ কর। ওরা দুনিয়াতে 60-70 বছর ভোগ করছে, বার্গার সারগার গিরিল শিরিল, ঠিক না? খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে, ঠিক না? বিরানি শিরানি, ঠিক না? টিক্কা শিক্ষা কাবাব সাবাব, ঠিক না? গরিব খাইতে পারে না, খালি দেখছে। আল্লাহ বলবে 500 বছর ভোগ কর। ওরা দুনিয়াটা খাইছে, তোরাও কাজ কর, তোরা তো বাইরের দিকে দেখো, ওরাও এখন দেখবে, এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা করো 500 বছর। আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাম লেবো আর ওদেরকে দেখা খালি টানতে থাকবো। আমার বিশ্বাস ঘুরে আসলো যে না, তো আগে 500 বছর পুরা করে তারপরে তো বলে দেখা করবো, আগে 500 বছর পুরা করবো। ওই সুযোগ আমাদের হাতের কাছে রাখে। কিন্তু আফসোস তো এখানে কথা শুরু যেটা দিয়ে বলছিলাম, মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদে দিলাম। নির্বাচন তো নামাজই থাকতো, সব বাদ দিলাম। আল্লাহ আজকে যতটুকু নারাজ, এতটুকু নারাজ হয়েছে না। প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ। ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি পড়াইতেছে, জিজ্ঞেস করেন আজ পর্যন্ত দীর্ঘ জড়ান না, জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোতে খতম পড়ানো হয় না, দোয়া করা হয় না। এইবার রমজানে হেরেন কাঁপায় দিতে আপনি মামলা এরকম কান্না কানছে, হেরেন মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে। এইবার রমজানে মক্কার মদিনার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যে কান্না কানছে, এরকম কান্না মনে হয় হেরেন জীবনে দেখে। ওই রেজাল্ট তো আল্লাহ বলে আসবে তো আসবে কি করে, আমি ডাকি তারপরও তো আসবে না। মুসলমান তো বানাইলাম, উম্মত মুহাম্মদী তো বানাইলাম, আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে আমি উম্মত মুহাম্মদ কি জিনিসটা। শিখিত নাই, জানিত না যে উম্মত মুহাম্মদী জিনিসটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এর প্রয়োজন কতটুকু আমার জাতি তো জানে না। দোষ তো ওলামাদের, আমাদেরও দোষ। সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলামী বয়ান, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল, সারা বাংলাদেশে ঘুরা 2-4টা পাই না 1 বছরের ভিতরে যে শানের রেখাল নবীর শান বয়ান হবে আর কিছু না। সিরত মাহফিল, শানে সাহাবা,
সারি ওলামা। আজকে ও আওয়াজ জানে না ওলামার কি প্রয়োজন, ওলামার কারা, এদের ফজিলত কি। রিক্সাওয়ালা পর্যন্ত বলে মোল্লা সর সবাই তো কথা করতে দেখি না, চিনা দেখানো করে চিনলে কত যেটা বুঝেই দেখে গেছিলাম। আমি মুসলমান কিন্তু ইসলাম কত আল্লাহ নারাজ হয়ে গেছে। ঢাকা এখানে যাবে না, চলে যেতে হবে। নীলফামারী মানুষ চলে যেতে হবে। এই জন্যই প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন, যদিও আমরা ধ্বনি শুনি না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন। আওয়াজ স্বভাব আমি হাদিসে কুরসি দিতেছি, স্বভাব স্বভাবতা। যৌবন যেন তোকে দিনও হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে বিমুখ না বানায়, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়, যৌবন যেন তোকে বসায় না নিয়ে যায়। কামু সাপ সাবাতা কাইলা কবল, কত যুবক থেকে আমরা যৌবন সহ কবলের জন্য শোয়া আছি, ইচ্ছা করলে পুকুর দিতে পারি। আমাদেরকে বেশি খেপাস না, নারাজ হয়ে যাবি, তোকে ঘোড়ার পিঠে কিটা উঠায় নিব। ঘোড়া ছিলেন আগে, অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। ছিলেন ডিজিটাল ঘোড়া, তোদের ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় ঘাস খাইত, তোদের ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটাও ঘোড়া। কত যুবক মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া সাইটা পারফিউম লাগায়া বাড়ি থেকে বাকি হইল, বিকালে লাশ হয়ে চলে আসে। তোমাদের পায়ে হাত দিয়ে বলবে, এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম, আমি এর আগে আসি নাই, আর কোনদিন আসবো কিনা কেউ জানি না। এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক একটু ভালো, থাকা যাবে না এখানে। তাই আল্লাহ ধনী দিতেন না, আমাদের তো আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে। মানুষ উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। চিরঞ্জীব না, যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো, ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এত দূরে ছিল কেন দেখাইতো?